বাটিতেই বানান আর বাটিতেই খেয়ে নিন। এরকম একটা মিষ্টি রেসিপি যদি ডবল টেস্ট থাকে তার, গোলাপ জামুনের টেস্টও কিন্তু এই মিষ্টি রেসিপি বা কেকের রেসিপিতে অবশ্যই পাবেন। নমস্কার বন্ধুরা, মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি নববর্ষ স্পেশাল গোলাপ জামুন স্বাদে কেকের বা মিষ্টির এক রেসিপি নিয়ে, যেটা এতটাই টেস্টি যে মুখে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, সবাই মিলে মিষ্টি রেসিপিটি পুরোটা মন দিয়ে দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বোল। এর মধ্যে এবার নিয়ে নিচ্ছি টক দই। দইটা আমি এক বাটিরও কম একটু নিয়েছি এবং এই টক দইটাতে কিন্তু বেশি টক থাকলে অতটা ভালো লাগবে না, বেশি পুরনো টক দই কিন্তু নেওয়া যাবে না। এবার টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। টক দইটা যেই ভালোভাবে ফেটানো হয়ে যাবে, এখানে আমি সুজি নিয়েছি। সুজিটা কিন্তু এক বাটি ভর্তি নিয়ে নিই, যতটা টক দই নিয়েছিলাম ততটাই সুজি এখন নিয়ে নিলাম। এবারে হাফ আমি সুজি দইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। অল্প অল্প করে সুজি দিয়ে দইয়ের সাথে মিশিয়ে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। যত ভালো ব্লেন্ড বা ফেটানো যাবে এই রেসিপিটি কিন্তু ততটাই হবে ফ্লাফি এবং ততটাই হবে সফট এবং মুখে সুন্দরভাবে মিলিয়ে যাবে। আমি সুজিটা প্রথমে পুরোটা নিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইবার এখানে আমি নিয়ে নিলাম হোয়াইট অয়েল। আমি এখানে 4 থেকে 5 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এইবার এখানে আরও আমি একটু সুজি দিয়ে দিচ্ছি, মানে আমি এই রেসিপিতে এক বাটি ভর্তি সুজি ইউজ করলাম। এবার বাদবাকি সুজিটা দিয়েও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এইবার আমি এখানে সুগার পাউডার নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচ সুগার পাউডার নিলাম। মিষ্টিটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা নিও, তবে আমি আবারও চিনিটা ইউজ করব, তাই আমি পাউডারটা এখন কম নিলাম। আর তোমরা চাইলে চিনিটাকেও মিক্সিতে ব্লেন্ড করে তোমরা সুগার পাউডার বানিয়ে ফেলতে পারো বা সুগার দানাও কিন্তু এখানে দিতে পারো। তখন কিন্তু টাইম নিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে সুগার পাউডারটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ। আমি এখানে যতটা টক দই নিয়েছিলাম ততটাই কিন্তু লিকুইড দুধ নিয়ে নিলাম। এবার অল্প অল্প করে লিকুইড দুধটা সব কিছুর সাথে দিয়ে একটু ভালোভাবে ব্যাটার বানিয়ে নেব। একসাথে পুরো দুধটা দিয়ে দিলে হবে না, কারণ ব্যাটারটা অনেক তাহলে পাতলা হয়ে যাবে। দুধটা দিয়ে অল্প অল্প করেও ভালোভাবে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, কিন্তু ব্যাটারটা আরও অনেকটাই কিন্তু ঘনত্ব বেড়ে গেছে। তাই জন্য আবারও ওই বাটির থেকে অল্প দুধ এখানে নিয়ে আবারও একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা ভালোভাবে কিন্তু আমার ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব, যেমন একটু চীনা বাদাম, একটু পেস্তা, একটু কাজু বাদাম, আর আমি একটু নারকোল এখানে ছোট ছোট করে সব কিছু কুচিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এটা যখন রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে, মুখের মধ্যে যখন এক একটা করে এই ড্রাই নাটস পড়বে, তখন কিন্তু খেতে আরও অনেকটা ভালো লাগবে। তোমরা চাইলে আরো সরু সরু করেও কিন্তু কেটে দিতে পারো। আমি আমার মতো করে করলাম, তোমরা তোমাদের মতো করে একটু কেটে নিও। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি। কতটা ঘনত্ব হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে আমি ঢাকা দিয়ে প্রায় এখানে 15 মিনিট আমি রেখে দেব। গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়ে এখানে একটা ছোট বাটির 1 বাটি চিনি এখানে নিয়ে নিয়েছি। এবার যতটা চিনি নিলাম সেই একই মাপের কিন্তু জলটা এখানে ইউজ করলাম। আমি একটা এখানে চিনির সিরাপ বানিয়ে নেব, যেটা গোলাপ জামুনের টেস্টকেও হার মানিয়ে দেবে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচকে আমি একটু ফাটিয়ে দিয়েছি, আর এখানে 2টো তেজপাতাকে একটু কুচো করে নিয়েছি। তোমরা চাইলে এলাচ গুঁড়ো কিন্তু এখানে 1 চামচ ইউজ করতে পারো।
এইবার ভালোভাবে দেখতেই পাচ্ছ সিরাপটা ফুটে উঠেছে এবং এই সময় গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু একদমই আঠালো আঠালো হয়ে যাবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা মানে 1 চিমটি মতো এখানে দিয়ে দিচ্ছি জাফরান বা স্যাফরন। এই জাফরানটা দেওয়ার ফলে চিনি সিরাপটার কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তবে বাড়িতে যদি অ্যাভেলেবেল না থাকে এটা স্কিপ করতে পারো। এইবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কোনো একতার বা দোতার হবে না, এটা হচ্ছে একটু আঠালো মতো চিটচিটে হলেই কিন্তু এই সিরাপটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে এবং একটা আঠালো আঠালো ভাব কিন্তু চলে এসেছে। এবার তাহলে চিনি সিরাপটা নামিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা আবারও কিন্তু ব্যাটারটার ঘনত্ব অনেকটাই বেড়ে গেছে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ। যে কোনো পাউডার দুধ তোমরা দিতে পারো, আমি এখানে আমুলের পাউডার দুধটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পাউডার দুধটা দিলে কিন্তু এই রেসিপির টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে এবং খেতে খুবই ভালো লাগে। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যেহেতু অনেকটা ঘন হয়ে গেছে এই জন্য আমি লিকুইড দুধ যেটা আমি আগেই নিয়েছিলাম ইউজ করছিলাম, ওটা আরও কিছুটা ছিল, ওর থেকে অল্প একটু দুধ আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু পুরো দুধটাই ইউজ করব এখানে। আমি এই কেকটাকে আরও অনেকটা ফ্ল্যাপি এবং সফট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আমি খুব সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু ঘনত্বটা কতটা আছে, কনসিস্টেন্সিটা। এবার আমি এখানে আমার ব্যাটারটাকে রেডি করে নিলাম। এইবার এদিকে আমি নিয়ে নিয়েছি 3টে একই সাইজের স্টিলের বাটি। এইবার প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দেব ব্যাটারটা। আমি এখানে 1 বাটি এবং আরও একটু অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম প্রত্যেকটা বাটিতে। তোমরা চাইলে বাটিটাও কিন্তু তেল ব্রাশ করে নিতে পারো। আমিও কিন্তু একটু অয়েল এখানে ব্রাশ করে নিয়েছি, না নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবারে সমপরিমাণ আমি ব্যাটার সমস্ত বাটিগুলোর মধ্যে দিয়ে দিলাম। বাটিগুলো কিন্তু ভর্তি করে নিলে হবে না, একটু অল্প ফাঁকা রেখে কিন্তু করতে হবে। এবারে প্রত্যেকটা বাটিকে একটু ট্যাপ ট্যাপ করে আমি একদম সেট করে নিচ্ছি যাতে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায়। দেখতে পাচ্ছ সবগুলো বাটি ভালোভাবে সেট হয়ে গেছে। এইবার আমি একটুখানি যে ড্রাই ফ্রুটসগুলো আগেই কেটে রেখেছিলাম ওগুলো একটু উপর থেকে সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি, যেটা দেখতে কিন্তু অনেকটা ভালো লাগবে। তোমাদের যার যেরকম বাড়িতে ড্রাই ফ্রুটসটা অ্যাভেলেবেল সে সেরকমভাবে কিন্তু সেগুলো দিও। আমি এখানে আগেই যেমন দিয়েছিলাম ড্রাই ফ্রুট সব কিছু এবং সঙ্গে নারকেলকে কুচিয়ে সেরকমই একইভাবেই কিন্তু দিয়ে একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি। এদিকে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে ভালোভাবে এটা গরম হওয়ার জন্য রেখে দিলাম। 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে আমি এবার ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে একটা এখানে স্টিলের থালা বসিয়ে দিলাম। থালাটা একটু গরম হয়ে যাওয়ার পরে এবার বাটিগুলো এখানে বসিয়ে নিচ্ছি। বাটিগুলো বসিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে এইভাবে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে প্রায় এখানে 20-25 মিনিট এইভাবে বেক করতে দেবো। 20 মিনিট বাদে ফিরে এলাম। এবার গ্যাসের ভলিউমটা অফ করে দিলাম আর ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু কেকটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবারে একটা ছুরি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা ছুরির গায়ে কিন্তু এতটুকুও অবশিষ্ট লেগে নেই, তার মানে আমার কেকটা একদম রেডি। এবারে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। বন্ধুরা আমার কেকগুলো কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম এবার ওই সিরাপটা এবার দিয়ে দিচ্ছি। সিরাপটা আমি এখানে 1 বাটি করে পুরো ভর্তি দিয়ে দিচ্ছি এবং এই সিরাপটা দেওয়ার পরে কিন্তু আরও 5 মিনিট মতো রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু এই কেকটা আরও সফট হয়ে যাবে, কারণ এই সিরাপটা পুরোটা কেকের মধ্যে চলে যাবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে এবং অনেকটা সফট এবং জুসি হবে। 5 মিনিট বাদে ফিরে এলাম। এবার আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি কতটা হয়েছে ডেলিশিয়াস এবং কতটা সফট, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো।
পুরোটাই কিন্তু রসে ভরপুর এবং খুবই হয়েছে সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। চিনি সিরাপটা পুরো কেকটাতে শুষে নেওয়ার ফলে এটা এতটাই জুসি হয়েছে। তাই আমি বলবো চিনি সিরাপটা দেওয়ার পরে একটু টাইম নিয়ে রাখতে, তারপরে কিন্তু খাওয়ার জন্য বলবো। এক বাটিতেই বানাও আর বাটিতেই কিন্তু সহজেই গোলাপ জামুনের টেস্টে মিষ্টি রেসিপিটি তোমরা খেয়ে নাও। যে কোনো পুজোর দিনে বা যে কোনো বাড়িতে অতিথি এলে এই নববর্ষ স্পেশাল মিষ্টিটা বা কেকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, বাড়ির সবাই কিন্তু খুবই খুশি হবে। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।